সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মাত্র 998.4 স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর একটি 4 বেডরুমের একতলা বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন দৈর্ঘ্য 25 ফিট 6 ইঞ্চি, প্রস্থ 39 ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি 4 বেডরুমের একতলা বাড়ি করবেন কিচেন না দিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যাদের জায়গা কম এবং যাদের লম্বা জায়গা, যারা চাচ্ছেন কম খরচে 4 বেডরুম দিয়ে মাথা গোঁজানোর মতো করে একটি একতলা বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির এতটুকু কাজ করতে একটি ছাদ দেওয়া হয়েছে, ভিতরে প্লাস্টারের কাজ, বাইরে প্লাস্টারের কাজ কমপ্লিট, অর্থাৎ থাকার মতো করে কমপ্লিট করতে চাচ্ছেন যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই বাড়িটির সকল বিস্তারিত আপনারা জেনে যাবেন যে বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে। তা আসলে এটা খুবই অল্প বাজেটের মধ্যে করা হয়েছে। মাত্র এই আপনার 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনারা চাইলে এই বাড়িটি লম্বা জায়গার মধ্যে আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং খরচ সহ বিস্তারিত আমরা ভিডিও শেষের দিকে বলে দিব। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা দেখেন, সচরাচর এই বাড়িটির সামনে কোনো ফোর্স ডিজাইন রাখা হয়নি এবং সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 12 ফিট বাই 3.5 ফিট করে, দুটি ব্যালকনির কাজও এখনও কমপ্লিট করা হয়নি। তো আসলে বাড়ির ভিতরে প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং বাড়ির বাইরেও প্লাস্টারের কাজ কমপ্লিট, শুধু দরজা জানালা এবং ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে। এবং সামনের ডিজাইনটা দেখেন, এখানে কোনো পোস্টার ডিজাইন রাখা হয়নি, শুধু সামনে সিঁড়িঘরটা দেওয়া হয়েছে। তো আসলে অনেকেরই স্বপ্ন আছে যে কম বাজেটের মধ্যে একটি একতলা বাড়ি করবেন, তারা এই ভিডিওটি দেখেও আপনারা এই ডিজাইনটি করতে পারেন। যাদের লম্বা জায়গা আছে, প্রস্থ লম্বা বেশি, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। এটি হচ্ছে 25 ফিট 6 ইঞ্চি লম্বা, প্রস্থে আছে 39 ফিট জায়গার মধ্যে। তো দেখেন বন্ধুরা, সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই সিঁড়িঘরটা পাবেন। তো আসলে দুই পাশে দুটি বেডরুম রাখা হয়েছে এবং সামনেও আরও দুটি বেডরুম আছে। যেহেতু জায়গাটা ছোট, লম্বা পাশে জায়গা বেশি বড় এবং লম্বাতে জায়গাটা একটু ছোটো 25 ফিট, সেই জায়গা থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমরা কিভাবে ডিজাইনটি সাজিয়েছি। তো দেখেন বন্ধুরা, প্রথমে একটি বেডরুম রাখা হয়েছে, এপাশে একটি বেডরুম আছে, আমি বেডরুমটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এটি হচ্ছে একটি বেডরুম। দেখেন এই বেডরুমটা সাইজ এবং ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে 12 ফিট বাই আপনার 8.5 ফিট করে, 11.5 ফিট করে সামনের এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে এবং ওই পাশের বেডরুমটাও সেম সাইজে রাখা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমরা ডিজাইনটা সাজিয়েছি এবং এপাশে একটি টয়লেট আছে, দেখতে পাচ্ছেন, এটা মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। তো আপনারা চাইলে খুব সুন্দরভাবে এই ডিজাইনটিকে আপনারা এইভাবে সাজিয়ে নিতে পারেন যাদের লম্বা জায়গা আছে। তো এই বাড়িটি মূলত 12টি কলম দিয়ে আমরা সাজিয়েছি। কলমগুলোর সাইজ আছে 10-10 করে এবং বিমের সাইজ আছে 10/12 করে। তো এটা মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে ইনশাল্লাহ। সম্পূর্ণ বাড়ি কমপ্লিট হয়ে গেলে, রং সহ সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব আমাদের এই চ্যানেলে। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, এপাশে আরও একটি বেডরুম আছে, দেখতে পাচ্ছেন। এ আসলে বেডরুমের মধ্যে ওনারা অলরেডি বসবাস করছে। তো সেই কারণে আসলে আমি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম না। এই বেডরুমটা সাইজ আছে 12 ফিট বাই 12 ফিট করে, এটা পিছনের একটি বেডরুম এবং এই পাশে আরও একটি বেডরুম আছে এবং এ পাশে হচ্ছে এই বাড়িটির আরও একটি টয়লেট আছে। তো আসলে এই বাড়িটির ভিতরে কোনো কিচেন রাখা হয়নি। আপনারা যদি চান, আপনারা খুব সুন্দরভাবে এভাবে 4টি বেডরুম দিয়ে লম্বা জায়গার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। তো আসলে এই বাড়িটি যখন পুরো কমপ্লিট হবে, যেহেতু এই বাড়িটির রুম অলরেডি ওনারা সকালে ঘুমাচ্ছে, সে কারণে আসলে এই রুমটাও দেখাতে পারছি না। আমি দরজাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটি বেডরুমের দরজা এবং এ পাশে আরও একটি দরজা আছে, সেটা হচ্ছে টয়লেটের দরজা। অর্থাৎ 4টি বেডরুম 2টি টয়লেট দিয়ে এই বাড়িটি মূলত সাজানো আছে এবং এই বাড়িটিতে কোনো কিচেন রাখা হয়নি। তো আসলে যারা কিচেন না দিয়ে চাচ্ছেন 4 বেডরুম দিয়ে একতলা বাড়ি করবেন, তারা এই ডিজাইনটিকে অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন। খরচ আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখেন। এটা হচ্ছে সামনের আরেকটি বেডরুম বন্ধুরা। এই বেডরুমটা 12 ফিট বা 12 ফিট করে রাখা হয়েছে এবং জানালাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 4.5 ফিট বা 5 ফিট করে রাখা হয়েছে। তো অবশ্যই এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে প্লাস্টারগুলো করা হয়েছে, এখানে ফিনিশিংটা ভালো হয়েছে। তো চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর জন্য, তাতে করে আপনার বাড়ির ফিনিশিংটা ভালো হবে। আর বন্ধুরা, আপনারা যদি ড্রয়িং ডিজাইন করাতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি আপনাদের আত্মীয় স্বজন যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে, তাদের সাথে অন্তত পরামর্শ করে হাতে কলমে একটি ড্রয়িং করে নেবেন, তাতে করে আপনার বাড়ির কী কী মালামাল লাগবে, কতটুকু লাগবে, সেটা আপনারা আগে থেকে বুঝতে পারবেন। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যদি ভিডিওগুলোতে আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, যাতে করে এরকম ভিডিওগুলো আমরা আরও আপনাদের জন্য তৈরি করতে পারি।
এখন দেখেন বন্ধুরা, এই বাড়িটির যে আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখলেন এটা হচ্ছে সিঁড়িঘরটা দেওয়া হয়েছে 8 ফিট বাই 16 ফিটের মাঝে। এবং এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে আমরা যে রড দিয়েছি 12 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে প্রত্যেকটি কলমে, 12টি কলমের মধ্যে। তা আপনারা চাইলে 12 মিলি রড দিয়েও কিন্তু অনেক সুন্দরভাবে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারেন। আর এই বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব। এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 15,80,000 টাকা বা 70-80,000 টাকার মতো যে গেছে। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আমরা আশা করছি যে এটা আপনার 18 থেকে 19 লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, তো আপনারা যে ভিডিওতে যে ডিজাইনটি দেখলেন, এই ডিজাইনটি যদি আপনারা কমপ্লিট করতে চান, এটা জায়গার পরিমাণ লাগবে হচ্ছে 1000 স্কোয়ার ফিট। এবং এটার মধ্যে আপনারা 4টি বেডরুম 2টি টয়লেট দিয়ে আপনারা করতে পারবেন। এবং চাইলে একটি কিচেন অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে পিছনের বেডরুমগুলোর সাইজ একটু ছোট হবে। এবং এই বাড়িটির বাইরের পাট দেখতে পাচ্ছেন, এই পাশে এখনও আর প্লাস্টার করা হয়নি। ইনশাল্লাহ পুরোপুরি প্লাস্টার কমপ্লিট হয়ে গেলে আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও দিব। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করতে চান, তাহলে আপনাকে 18 থেকে 19 লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ড্রয়িং ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। আর এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা যেখানে ঘাতনি প্লাস্টার যাই হোক না কেন, চেষ্টা করবেন সকাল বিকাল টানা পানি দেওয়ার জন্য। আর কাজগুলো ড্রয়িং ডিজাইন করানোর পরে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন, তাতে করে আপনার খরচ সহ কতটুকু কী যাবে, এবং মিস্ত্রি যদি ভালো হয় তাহলে আপনার বিল্ডিংয়ের খরচটাও অনেকটা কমে আসবে, সেটা অবশ্য মাথায় রাখবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখে আমাদের চ্যানেলে ভিডিও ডিজাইনগুলো পছন্দ করে আপনারা যে কোনো ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।